মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল বাংলাদেশে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। কি বলছে? বিএনপির নেতা, তিনিও কিন্তু মুসলিম, তিনিও নামাজ পড়ে, তিনিও নিজেকে মুসলমান দাবি করে, নামও মুসলমানের, সব কিছু ওকে। সে কি বলছে? সে বলছে যে মা দুর্গা 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এদেশে শান্তির জন্য। নাউযুবিল্লাহ। সেজন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই, অর্থাৎ 5ই আগস্ট 2024 যেদিন হাসিনা সরকার পতন হয়, এই 5ই আগস্ট 2024 সালে এই দেশের মানুষকে অন্যায় অত্যাচার থেকে বিতাড়িত করে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে এই বছরে। মুসলমান, ও মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি বিশ্বাস করি আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তি বা বস্তুর ওই ক্ষমতা নেই যেই ক্ষমতা আল্লাহর আছে। আমি এটা বিশ্বাস করি। আর তুমি বিশ্বাস করো যে দেবী দুর্গার জন্যই কল্যাণ আসে, দেবী দুর্গার জন্যই 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। তুমি যদি এটা বিশ্বাস করো, ওমাই ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তুমিও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। ও মুসলমান, তাওহীদে রুবুবিয়াত আলোচনা চলছে। তাওহীদে রুবুবিয়াত গোটা জগতের পরিচালনা করেন কে? গোটা জগৎকে পরিচালনা করেন কে? তো আমি যদি মনে করি যে ওই পরিচালনার শক্তি আরেকজনের আছে, দেবী দুর্গা, আমি আর মুসলমান থাকলাম? তো আমি তো দিব্যি ওই ওদেরকে আবার আমরা কি করি? দোষ কিন্তু আমাদেরই। আমরাই যেটা করি, ওদেরকে আবার ওয়াজের মঞ্চে এসে বলি যে একটু কথা কন, তাই না? তোর ওয়াজ করার কি দরকার? তোর ওয়াজ করার কি দরকার যে প্রকাশ্যে এরকম কথা বলতে পারে? তাকে ওয়াজের মঞ্চে দাওয়াত দেওয়া যাবে? তোর এই ওয়াজের প্রোগ্রাম কি দরকার? তুই বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দে, তুই তালিমি বৈঠক কর মসজিদে মসজিদে। তোর এই বড় ওয়াজ করার কি দরকার? বড় ওয়াজ করতে গেলে নেতা না ধরলে যে আমাদের কি হবে? আমাদের ওয়াজ করতে দেবে না, তাই না? সেজন্য আমরা ওই নেতাদেরকে সেট করি। আজকে দেখেন আপনি, ম্যাক্সিমাম জায়গায় ওয়াজের মঞ্চের সভাপতির দায়িত্ব দেওয়া হয় আলেম বাদে জালেমকে। ম্যাক্সিমাম জায়গায় আলেম বাদে জালেম জাহেলদেরকে ওয়াজের মঞ্চের সভাপতি করা হয়। দেখেন আপনি, সভাপতি হবে কে? ওয়াজের প্রোগ্রামের সভাপতি কে হবে? একজন আলেম, যে এমন আলেম হবে বক্তা যদি ভুল করে বক্তাকে সে কাউন্টার দিতে পারবে, এরকম একজন সভাপতির দায়িত্ব পালন করবে। সে যেন বোঝে। কারণ আপনি নিয়ে আসছেন এমন একজনের যে কি করছে, সে তো ইসলাম বোঝে না। যেই দেখছে যে ও আমার দলের নেতাদের বিরুদ্ধে কথা বলছে, আমার দল নিয়ে কথা বলছে, সেই স্টপ করে দিচ্ছে। অথচ ওটা আমরা কি বলছি আর আমরা কি বলে? আপনি যেই পথে গিয়েছেন ভাই, ওই পথটা তো জাহান্নামের পথ। আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি বলবো না। বললে পর যদি আপনি বাধা দেন, বাধা দেবে কারা? বাধা দেবে ওরাই, যেই সমস্ত নেতারা ওরা জানে না ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, ওরা জানে না দাওয়াত কি। না জানার কারণে ওটা বাধা দেবে ওরা। হ্যাঁ, অতিথি হিসাবে তাদেরকে আপনি সেট করেন, থাকতে পারে। দেশের একজন, সমাজের একজন প্রধান, সে থাকতে পারে অতিথি হিসাবে। আপনি আমি কি করছি? সভাপতি দিয়ে দিচ্ছি। সভাপতি বুঝি আমরা কি? সভাপতি বুঝি আমরা কি? কে সভাপতি হয় আমাদের স্টেজগুলোতে? কে সভাপতি হয়? সুদ খেয়ে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে যে অনেক সম্পদের মালিক হয়েছে, সেই হয় সভাপতি। বেটা সভাপতি দেব তাকে যে ভ্যান চালিয়ে খায় কিন্তু সে আলেম, সেজন্য আলেম হয়। আজকের সভাপতি, ওদের মধ্যে সভাপতি কারা হচ্ছে? মসজিদগুলোতে সভাপতি কারা হচ্ছে?
যাদের দিনের কোনো জ্ঞান নেই তারা হয় সভাপতি। ওদের নেই, হচ্ছে তো, চলছে তো। দিনের জ্ঞান নাই, দিনের জ্ঞান অর্জন করারও চেষ্টা করে না। ওরা যখন মঞ্চে যাবে, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবে, তখন তো ওরা আলেমদের কথা বুঝবে না, তখন ওরা বাধা সৃষ্টি করবে। আপনারা আবার আমাদের সভাপতির দিক তাকাচ্ছেন নাকি? আমি তো দেখতে পাচ্ছি অনেকেই তাকাচ্ছে। বেটা, আমার সভাপতি আমাকে কি বলেছে জানেন? কোরআন হাদিসের কথা আপনি দায়িত্বহীন কণ্ঠে আপনি বলতে থাকবেন, কে কি করে আমরা দেখি। আমাকে এইভাবে করে কথা বলেছে, তার মানে তার ভিতরে দিনের জ্ঞান আছে, সে বোঝে বিষয়টা। আপনি ওদিক তাকেন না, লাভ নেই। প্রিয় হাজিরিন, বলছিলাম যে আজকে মুসলমানের বাচ্চারা মন্দিরে মন্দিরে গিয়ে তারা দুর্গার প্রশংসা করছে, দুর্গার প্রশংসা।